জানেন কি, আমাদের এই ভারতেই একসময় এমন এক বাঘিনী ছিল যার নাম আজও লেখা আছে বিশ্বের ইতিহাসে মানুষ হত্যার সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড নিয়ে। গিনিস বুকেও যার নাম উঠেছে, আর যার আতঙ্কে একসময় পুরো পাহাড়ি অঞ্চল নিঃশব্দ হয়ে গিয়েছিল। উত্তর ভারতের নিস্তব্ধ পাহাড়ি গ্রাম, কুয়াশায় ঢাকা জঙ্গল, আর সেই জঙ্গলের গভীরে লুকিয়েছিল এক অদৃশ্য মৃত্যু, যার নাম চম্পাবতের বাঘিনী। বিংশ শতাব্দীর শুরুতে নেপালের পাহাড়ি গ্রামগুলোতে হঠাৎই শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। মানুষ একে একে নিখোঁজ হতে থাকে। কেউ মাঠে কাজ করতে গিয়ে আর ফেরে না, কেউ জল আনতে গিয়ে আর বাড়ি ফিরে আসে না। শুধু পাওয়া যেত রক্তের দাগ আর ভয়ঙ্কর নখের চিহ্ন। লোকেরা বুঝতে পারে জঙ্গলে নেমে এসছে এক মানুষ খেকোর ছায়া। কিন্তু এই বাঘিনী ছিল অন্যদের মতো নয়। সে অপেক্ষা করতো না রাতের অন্ধকারের। দুপুরের আলোয় গ্রামের মাঝখান থেকে মানুষ তুলে নিয়ে যেত সে। নেপালে একে একে 200-র বেশি মানুষ তার শিকার হয়। ভয়ে কাঁপতে থাকে গোটা অঞ্চল। শেষমেশে নেপালের সেনাবাহিনী তাকে তাড়া করে, কিন্তু সেই তাড়া খেয়ে বাঘিনী পাড়ি দেয় সীমান্তে, পেরিয়ে আসে নদী। এবার তার পদচিহ্ন পড়ে ভারতের কুমাউনের জঙ্গলে, এবং সেখানেই শুরু হয় আরও ভয়ঙ্কর অধ্যায়। চম্পাবত একটি শান্ত পাহাড়ি এলাকা, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকত। সেই জায়গাটি পরিণত হয় মৃত্যু উপত্যকায়। বাঘিনী এখানে যেন আরও নির্ভীক হয়ে ওঠে। দিনের আলোয় গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতো সে, মানুষের চোখের সামনেই শিকার করত। কেউ দরজা বন্ধ করে রাখত, কেউ বাড়ির বাইরে বেরোতে সাহস পেত না। গ্রামগুলো প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। মোট 436 জন মানুষ। ভাবা যায়, একটি মাত্র বাঘিনী, আর তার শিকার এতগুলো প্রাণ। মানুষ তখন শুধু বাঁচতে চায়। তাদের চোখে একটাই আশা, কেউ একজন এসে এই আতঙ্কের শেষ করবে। ঠিক তখনই আসে একটি নাম, জিম করবেট। সালটা 1907। করবেট পা রাখলেন চম্পাবতের মাটিতে। চারিদিকে ভয়ের নীরবতা, মানুষের চোখে আতঙ্ক আর শেষ আশার আলো। দিনের পর দিন তিনি জঙ্গলে খুঁজতে লাগলেন সেই বাঘিনীকে। তার পায়ের ছাপ, তার চলার পথ, প্রতিটি চিহ্ন যেন এক মৃত্যু বার্তা। অবশেষে একদিন ঘন জঙ্গলের ভেতর, নীরবতার মাঝে হঠাৎই সামনে এসে দাঁড়ায় সেই মৃত্যু। একটি চোখাচোখি, মানুষ বনাম মানুষ খেকো। এক মুহূর্তের ভুল মানেই মৃত্যু। তারপর একটি গুলির শব্দ ছিঁড়ে দেয় জঙ্গলের নীরবতা। শেষ হয় এক ভয়ঙ্কর অধ্যায়। মৃত অবস্থায় পাওয়া যায় সেই বাঘিনীকে। পরীক্ষা করে দেখা যায় তার দাঁত ভেঙে গিয়েছিল। স্বাভাবিক শিকার ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে। আর সেই কারণেই সে বেছে নিয়েছিল মানুষ মারার পথ। ভয়ের গল্পের পিছনে লুকিয়েছিল এক নির্মম বাস্তবতা। তবুও ইতিহাস তাকে মনে রেখেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো বাঘিনী হিসেবে। আজও যখন কুমাউনের জঙ্গলে বাতাস বইতে থাকে, লোকেরা বলে কখনো কখনো সেই পুরনো আতঙ্কের গল্প ভেসে আসে, আর মনে করিয়ে দেয় জঙ্গল শুধু সুন্দর নয়, তার অন্ধকারেও লুকিয়ে থাকে অজানা ভয়।